দিনের গান পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। নমস্কার, সুপ্রভাত। হারানো দিনের গানের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আমি সুস্মৃতি আপনাদের সঙ্গে। প্রত্যেক দিনের মতো আজও আমরা চলে এসেছি ঠিক সকাল 8টায় একেবারে আপনাদের সামনে। আপনারাও নিশ্চয়ই এতক্ষণে বসে পড়েছেন টেলিভিশনের সামনে। হ্যাঁ, আমরা জানি আপনারা বসে পড়েছেন, কারণ এই অনুষ্ঠান, বিশেষ করে আজকে রবিবারে হারানো দিনের অনুষ্ঠান, আপনাদের ভালো লাগার অনুষ্ঠান, ভালোবাসার অনুষ্ঠান। আমাদের প্রত্যেক দিনের যে অনুষ্ঠান 8টার সময়, সোম থেকে বৃহস্পতি প্রতিদিনের রবীন্দ্রনাথ, শুক্রবারে থাকে আধুনিক গান, কবি নজরুলকে নিয়ে অনুষ্ঠান, শনিবারে নানা রঙের গানের অনুষ্ঠান এবং রবিবারে হারানো দিনের গানের অনুষ্ঠান। এই প্রত্যেকটি অনুষ্ঠানই আপনাদের অত্যন্ত ভালো লাগার অনুষ্ঠান, ভালোবাসার অনুষ্ঠান। প্রত্যেক দিন সকালটাকে আরও সুন্দর করে ভরিয়ে তোলবার জন্যই তো আমাদের এই প্রয়াস। তাই আজকের সকালটাও সেইভাবেই সুন্দরভাবে ভরে উঠবে এ বিষয়ে কিন্তু আমরা নিশ্চিত। কারণ আজ আমরা আমাদের মধ্যে যে শিল্পীকে পেয়েছি, সেই শিল্পীর পরিচয় আমার বোধহয় নতুন করে দেওয়ার প্রয়োজন পড়বে না, কারণ শিল্পী নিজেই তার পরিচয়, তার নামটি তার পরিচয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রী পর্ণাভ ব্যানার্জি। পর্ণাভদা, অনেক স্বাগত, সুপ্রভাত। সুপ্রভাত। সেই সঙ্গে স্বাগত জানাবো আমাদের আজকের অনুষ্ঠানের যারা সহশিল্পীরা রয়েছেন, প্রত্যেক দিনই থাকেন যন্ত্রানুর সঙ্গে। পর্ণাভদার গানকে যারা আরও সুন্দর করে আজ সাজিয়ে তুলবেন, কিবোর্ডে অভিজিৎ দা, তবলায় মৃগাঙ্ক দা, অক্টোপ্যাডে বিক্রম দা এবং ক্যামেরার ওপারে যারা রয়েছেন, প্রত্যেক দিন যারা সহযোগিতা করেন, শব্দ, আলো, ক্যামেরা, পিসিআর, এমসিআর, সকলকে স্বাগত, সুপ্রভাত জানিয়ে শুরু করছি আমাদের হারানো দিনের গানের অনুষ্ঠান। আমরা গান শুনবো, তবে তার আগে একটু জানাই দর্শক বন্ধু আপনাদের যে আগামীকাল একটি বিশেষ দিন, মানে আমাদের সমগ্র ভারতবাসীর কাছে একটি বিশেষ দিন, স্মরণীয় দিন, শ্রদ্ধার দিন। আগামীকাল ৭৭তম প্রজাতন্ত্র দিবস। সেই ৭৭তম প্রজাতন্ত্র দিবসে আজকে দাঁড়িয়ে, প্রাক মুহূর্তে দাঁড়িয়ে, আমরা সমগ্র সিটিভিএন পরিবারের পক্ষ থেকে সেই সকল দেশপ্রেমী শহীদদের জানাই আমাদের শ্রদ্ধা, প্রণাম। বিশেষ করে আম্বেদকরজি, যিনি সংবিধান প্রণয়ন করেছিলেন, আজ আমরা সেই কারণেই আমরা স্বাধীন ভারতীয়, আমরা স্বাধীন নাগরিক। সেই আম্বেদকরজিকেও আমাদের সশ্রদ্ধ প্রণাম এবং শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান, হারানো দিনের গানের অনুষ্ঠান। যাব পর্ণাভদার কাছে। পর্ণাভদা, শুরুতে কি শুনব? হ্যাঁ, আগামীকাল প্রজাতন্ত্র দিবস, তো সেই কথা মাথায় রেখে একটা দেশাত্মবোধক গান শোনাই। বেশ, আমার খুব প্রিয় গান, বহু শ্রুত গান। ভারত আমার, ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো। তোমাতে আমরা লোভিয়া জনম, ধন্য হয়েছি ধন্য গো। ভারত আমার, ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো। তোমাতে আমরা লোভিয়া জনম, ধন্য হয়েছি ধন্য গো। কিরীটধারিণী তুষার শৃঙ্গে সবুজে সাজানো তোমার দেশ। কিরীট
তুষার শৃঙ্গে সবুজে সাজানো তোমার দেশ, তোমার উপমা তুমি, তোমার উপমা তুমি, তোমার রূপে নাহি তো শেষ। সঘন গহন তমসা সহসা আসে যদি নেমে আকাশে, তো হাতে হাত রেখে মিলি একসাথে আমরা আনিব নতুন ভোর। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো। তোমাতে আমরা লোভিয়া জনম, ধন্য হয়েছি ধন্য গো। শক্তি দাইনি দাও মা শক্তি, ঘুচাও দীনতা ভিরুয়া বেশ। শক্তি দাইনি দাও মা শক্তি, ঘুচাও দীনতা ভিরুয়া বেশ। আধার রজনী ভয় কি জননী, আধার রজনী ভয় কি জননী। আমরা বাঁচাবো এ মহাদেশ। রবীন্দ্রনাথ বিবেকানন্দ বীর সুভাষে মহান দেশ। করি না ভাবনা নাহি কো চিন্তা, হৃদয়ে নাহি তো ভয়ের লেশ। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো। তোমাতে আমরা লোভিয়া জনম, ধন্য হয়েছি ধন্য গো। ধন্য হয়েছি ধন্য গো, ধন্য হয়েছি ধন্য গো। একদমই তাই। সত্যিই আমরা ধন্য যে আমরা ভারতবাসী, আমরা স্বাধীন ভারতবর্ষের নাগরিক। 1947 সালের 15ই আগস্ট আমরা স্বাধীন হয়েছিলাম এবং 1950 সালের 26শে জানুয়ারি গণপরিষদে যে সংবিধানটি গৃহীত হয়েছিল, সেই সংবিধান প্রণয়নের প্রধান দায়িত্বে যিনি ছিলেন ভীমরাও রামজি আম্বেদকর। আজকের দিনে তাকে আবারও আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি। আগামীকাল 26শে জানুয়ারি ভারতবর্ষের 77তম প্রজাতন্ত্র দিবস। আমরা শুনলাম পর্ণবদার গান, আমরা আবারও যাব গানে। আমরা পর্ণবদার গানে যাব। পর্ণবদার গানে চলে যায়, তারপরে কথা বলব। এবারে যে গানটি শোনাবো এটা শ্রদ্ধেয় শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের একটি গান, আমার খুব প্রিয় গান, আশা করি সকলের ভালো লাগবে। ডি 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 ডি। আমরা আজ রয়েছি হারানো দিনের গানের অনুষ্ঠানে। আমাদের মধ্যে শিল্পী শ্রী পর্ণভ ব্যানার্জি। আসলে হারানো দিনের গান এমনই গান, যে গান আমাদের রয়েছে মনের মণিকোঠায়, মনের মধ্যে।
কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। অলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন আসে, কই তাহার মতো তুমি আমার কাছে কভু আসো না তো। আকাশ পাড়ে ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় গই উড়ে। আকাশ পাড়ে ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় গই উড়ে। যেমন করে সে হাওয়ায় ভাসে, কই তাহার মতো তুমি আমার স্বপ্নে কভু ভাসো না তো। অলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। চাঁদের আলোয় রাত যায় যে ভোরে, তাহার মতো তুমি করো না কেন ওগো ধন্য মোরে। চাঁদের আলোয় রাত যায় যে ভোরে, তাহার মতো তুমি করো না কেন ওগো ধন্য মোরে। যেমন করে নিড়ে একটি পাখি সাথীর কাছে তার নেই গো ডাকি। যেমন করে নিড়ে একটি পাখি সাথীর কাছে তার নেই গো ডাকি। যেমন করে সে ভালোবাসে, কই তাহার মতো তুমি আমায় তবুও ভালোবাসো না তো। অলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। আসলে এই হারানো দিনের গান, এই হারানো দিনের গানের সঙ্গে মিশে রয়েছে আমাদের আবেগ। যে আবেগ সুখ দুঃখ ব্যথা বেদনা আনন্দ সমস্ত কিছুই মিশে রয়েছে। এবং এই গান তো শুধুমাত্র গান নয় বা কথা ও সুর নয়, এই গান হচ্ছে এক অনুভূতি, এক
উপলব্ধি, একটা সময় এবং অবশ্যই হারিয়ে যাওয়া দিন। তাই এই গান আমরা যতই স্রোতের সঙ্গে ভেসে যাই না কেন, সময়ের সঙ্গে সঙ্গে আমরা ভেসে যাই না কেন, এই গান বোধহয় আমরা কোনো দিনই ভুলতে পারবো না। বরং বারে বারে তা প্রত্যেকটি আমাদের জীবনের কোনায় কোনায় নতুন বার্তা বহন করে নিয়ে আসবে এই গান। আর এই হারানো দিনের গান চিরকাল থেকে যাবে আমাদের মনের মণিকোঠায়। এইভাবেই আমাদের মধ্যে পর্ণাভদা আছেন, আমরা এই গান অনেক শুনবো, এরকম হারানো দিনের গান আজ আমাদের অনুষ্ঠান অনেক শুনবো। আবারও যাব পর্ণাভদার কাছে। এবারে ধন্যী মেয়ে ছায়াছবি থেকে শ্রদ্ধা শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া আমার খুব প্রিয় গান, নচিকেতা ঘোষের সুর শোনাই। এ ব্যথা কি যে ব্যথা, বোঝে কি গান জনে, এ ব্যথা কি যে ব্যথা, বোঝে কি গান জনে, সজনী আমি বুঝি মরেছি মনে মনে। এ ব্যথা কি যে ব্যথা, বোঝে কি গান জনে, এ ব্যথা কি যে ব্যথা, বোঝে কি গান জনে, সজনী আমি বুঝি মরেছি মনে মনে। একে তো ফাগুন মাস, দারুণে সময়, লেগেছে বিষম চোট, কি জানি কি হয়। অঙ্গে চোট পেলে সে ব্যথা সারাবার, হাজার রকমের ওষুধি আছে তার। অঙ্গে চোট পেলে সে ব্যথা সারাবার, হাজার রকমের ওষুধি আছে তার। মরমে চোট পেলে, মরমে চোট পেলে, মরমে চোট পেলে, সারে নাই জীবনে, সজনী আমি বুঝি মরেছি মনে মনে। একে তো ফাগুন মাস, দারুণে সময়, লেগেছে বিষম চোট, কি জানি কি হয়। বাতাসে বাঁশি বাজে, কেবলই ডাকে হায়, শিকলি কাঁটা মন লুকিয়ে যেতে চায়। বাতাসে বাঁশি বাজে, কেবলই ডাকে হায়, শিকলি কাঁটা মন লুকিয়ে যেতে চায়। এই চোট পেয়ে রাধা মরেছে বৃন্দাবনে, সজনী আমি বুঝি মরেছি মনে মনে। একে তো ফাগুন মাস, দারুণে সময়, লেগেছে বিষম চোট, কি জানি কি হয়। এ ব্যথা কি যে ব্যথা, বোঝে কি আন জনে, এ ব্যথা কি যে ব্যথা, বোঝে কি আন জনে, সজনী আমি বুঝি মরেছি মনে মনে। একে তো ফাগুন মাস,
দারুণে সময় লেগেছে বিষম ছোট, কি জানি কি হয়, কি জানি কি হয়, কি জানি কি হয়। পর্ণাভদার এই গানের পর ওই একই কথাই চলে আসছে যে হারানো দিনের গান মানেই আবেগ, তা কখনো আনন্দ, তা কখনো বেদনার। আর এই গানের সঙ্গে সঙ্গেই আমাদের মনে পড়ে যায় সেই শৈশবের কথা। হারানো দিনের গান মানেই তো শৈশবে সেই রেডিওতে ভেসে আসা রবীন্দ্রসঙ্গীত, আবার কখনো বা যৌবনের সময় নতুন প্রেমে পড়ার গান, আবার কখনো বা কলেজের আড্ডায় বন্ধুদের সঙ্গে আনন্দের গান। সমস্ত কিছু মিশেই রয়েছে হারানো দিনের গান, যা আমাদের সেই স্মৃতির ভাঁজে ভাঁজে গেঁথে রয়েছে। যে গান আমরা যেমন ওই যে আমাদের আনন্দে প্রকাশ করি, আমাদের ব্যথাতেও প্রকাশ করি। আমরা শুনলাম এ ব্যথা কি যে ব্যথা, সেরকমই গান। তো আমরা পর্ণাভদার কাছে আবারও যাব, তবে আবারও বলতে ইচ্ছা করছে ভীষণ যে যে হারানো দিনের গান, এই গান কিন্তু বাঙালি যতদিন থাকবে বাঙালির মনের মণিকোঠায় চিরদিন থেকে যাবে। পর্ণাভদা, একটু বলি যে আমাদের এই যে আগের দিন, হারানো দিন বলতেই তো সেই 20 শতকের 3 দশক থেকে আমরা মোটামুটি 7-8 দশক পর্যন্ত ধরতে পারি। তবে বিশেষ করে 5-6 দশকে এর জনপ্রিয়তা বেশি বেড়েছিল। তো সেই সময় কিন্তু এই যে গান শোনা একটা আমাদের দৈনন্দিন জীবনের একটা অভ্যেস ছিল, তাই না? এই যে রেডিওতে আমরা শুনতাম অনুরোধের আসর, এই সমস্ত গান, আরও অনেক রকম অনুষ্ঠান হতো সেই সময়। তো আজকের দিনেও মানুষ গান শুনছে, কিন্তু প্ল্যাটফর্মটা চেঞ্জ হয়ে গেছে। তখন আমরা কিন্তু গান শোনা মানে রেডিওতে গান শুনতাম, আর এখন হচ্ছে ডিজিটাল মাধ্যম। এখন গান শোনার পাশাপাশি দেখাটাই মুখ্য হয়ে গেছে। একদম একদম, হ্যাঁ, এখন দেখা এবং শোনা দুটোই হচ্ছে, কিন্তু তখন আমরা শুনতাম শুধু গান, তাই না? একদম। এবং সেই দিনগুলো কিন্তু ভোলার নয়, সেই দিনগুলো একদম না, সেই দিনগুলোর উপর মানে ভিত্তি করেই তো আজকে দিনগুলো তৈরি হয়েছে। তো সেই দিনগুলোর মানুষ যেভাবে গান শুনতেন, সেই গান যে তৈরি হয়েছে, আমরা বিভিন্ন চ্যানেলে যখন পারফর্ম করি তখন যখন তারা আমাদের ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেন, তখন বুঝতে পারি যে আমরা হয়তো সারাক্ষণ গান বাজনা করছি আমাদের পেশাগতভাবে, কিন্তু তারা পেশাগতভাবে গান বাজনা না করলেও এই যে বাংলা গান, স্বর্ণযুগের গান, তাদের আমাদের বাঙালিদের মনে একদম মনের মণিকোঠায় একদম চিরস্থায়ী একটা আসন পেয়েছে। এবং সেই সময় যে শিল্পী বা সুরকার বা গীতিকার, তারা কিন্তু একেবারে সকলের সঙ্গে হাত ধরাধরি করেই কিন্তু একেবারে প্রত্যেকের সহযোগিতা করেছেন সেই সময়, তাই না? একদম। আমরা গানে চলে যাই। একদম। আমি এই গানটা শোনাই, শ্রদ্ধেয় শিল্পী শ্যামল মিত্রের গাওয়া, গৌরী প্রসন্ন মজুমদারের কথা, শ্যামল মিত্রের সুরে। এই গানটা আমার খুব প্রিয় গান, বেশ শোনাই। ঝিরি ঝিরি বাতাস কাঁদে, তোমায় মনে পড়ে। ঝিরি ঝিরি বাতাস কাঁদে, তোমায় মনে পড়ে। একই ব্যথা জাগে, বড় একা লাগে, চোখে যে মেঘ করে। ঝিরি ঝিরি বাতাস কাঁদে, তোমায় মনে পড়ে। লোকে বলে যে নীলা নাকি
কারো সয় না, লোকে বলে যে খায় নীলা নাকি, কারো সয় না। তাই আমার আকাশ মেঘে ঢাকা, নীল কভু হয় না। নদী আমার সুনীল সাগর, শুধুই খুঁজে মরে। এই কি ব্যথা জাগে, বড় একা লাগে, চোখে যে মেঘ করে ঝিরি ঝিরি বাতাস কাঁদে, তোমায় মনে পড়ে। সবই জানি হায়, সবই বুঝি, মন মানে না তাই তোমায় খুঁজি। সবই জানি হায়, সবই বুঝি, মন মানে না তাই তোমায় খুঁজি। হায় কপালে মোর আছে লেখা, যা চাই তা পাই না। হায় কপালে মোর আছে লেখা, যা চাই তা পাই না। এই দৃষ্টি থেকেও দু চোখ পাথর, তোমার দেখা পাই না। ধুধু মরু চাইলে কি আর মেঘের ছায়া ধরে। কি ব্যথা জাগে, বড় একা লাগে, চোখে যে মেঘ করে ঝিরি ঝিরি বাতাস কাঁদে, তোমায় মনে পড়ে। কি ব্যথা জাগে, বড় একা লাগে, চোখে যে মেঘ করে ঝিরি ঝিরি বাতাস কাঁদে, তোমায় মনে পড়ে। দিনগুলো চলে গেছে, গান রয়ে গেছে আমাদের স্মৃতিতে। আর এই গান শোনা মাত্রই স্মৃতি যেন আমাদের মনের মধ্যে ভিড় করে। আমাদের মনে পড়ে সেই প্রিয় মানুষগুলোর কথা, যারা হয়তো আজ আমাদের জীবনে নেই। কেউ হারিয়ে গেছে, কেউ আবার চিরকালের মতো চলে গেছে। সেই প্রিয় মানুষদের মুখই হয়তো এই সমস্ত গান আমাদের মনে করিয়ে দেয়, আমাদের আবেগকে উস্কে দেয়। এরকম অনেক গান আমরা শুনবো পর্ণাভদার কাছ থেকে। আজ আমাদের মধ্যে শিল্পী রয়েছেন শ্রী পর্ণাভ ব্যানার্জি। দর্শক বন্ধু, আপনারা রয়েছেন কিন্তু আমাদের সঙ্গে, তাই প্রত্যেক দিনের মতো আজও কিন্তু আমরা আপনাদের ফোনের অপেক্ষায় রয়েছি। টেলিভিশন স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে সরাসরি ফোন করার নাম্বার, অবশ্যই সেই নাম্বারে আমাদেরকে ফোন করুন। আজকের অনুষ্ঠান কেমন লাগছে? আর পর্ণাভদার গান মানেই ভালো লাগা, ভীষণ ভালো লাগা, এটা তো আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। তাই অবশ্যই আমাদেরকে ফোন করুন, আপনাদের কথা আমাদের সঙ্গে ভাগ করে নিন। আমরা কিন্তু আপনাদের ফোনের অপেক্ষায় রয়েছি। চলে যাব পর্ণাভদার কাছে। এবারে কি শুনবো? এবারের গান, এবারে একটু 90 দশকের একটা গান শোনাই। আমার খুব প্রিয় গান, 90 দশক তোলপাড় করে দেওয়া একটা চিরন্তন প্রেমের গান আপনাদের জন্য নিশ্চয়ই।
লাল ফিতে সাদা মোজা স্কুলের ইউনিফর্ম, নটার সাইরেন সংকেত সিলেবাসে মনোযোগ কম, পড়া ফেলে এক ছুটে রাস্তার মোড়ে, দেখে সাইরেন মিস করা দোকানিটা দেয় ঘড়িতে দম। এরপর বিষণ্ণ দিন বাজে না মনোবিন, অবসাদে ঘিরে আকাশে দীর্ঘদিন। হাজার কবিতা বেকার সবিতা, হাজার কবিতা বেকার সবিতা, তার কথা কেউ বলে না। সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। সন্ধ্যা ঘনা তো যখন পাড়ায় পাড়ায় রক থাকতো ঘরে কিছু বখাটে ছড়ায়, হিন্দি গানের কলি সদ্য শেখা গালাগালি একঘেয়ে হয়ে যেত সময়ে সময়। তখন উদাস মন ভোলে মনোরঞ্জন, দাম দিয়ে যন্ত্রণা কিনতে চায়। তখন নীলাঞ্জনা প্রেমিকের কল্পনা, মনের গভীরতা জানতে চায়। তখন খোলা চুলে হয়তো মনের ভুলে তাকাতো সে অবহেলে, দু চোখ মিলে হো হাজার কবিতা বেকার সবিতা, হাজার কবিতা বেকার সবিতা, তার কথা কেউ বলে না। সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। অঙ্কের খাতা ভরা থাকতো আঁকায়, তার ছবি তার নাম পাতায় পাতায়। হাজার অনুষ্ঠান প্রভাত ফেরির গান, মন দিন গনে সেদিনের আশায়। রাত জেগে নাটকের মোহনায় চঞ্চল, মন শুধু সেখানের প্রতীক্ষায়। রাত্রি রাঙিনায় যদি খোলা জানালায় একবার যদি সে দাঁড়ায়, তখন খোলা চুলে হয়তো মনের ভুলে তাকাতো সে অবহেলে, দু চোখ মিলে। হাজার কবিতা বেকার সবিতা, হাজার কবিতা বেকার সবিতা, তার কথা কেউ বলে না। সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা।
নীলাঞ্জনা মানেই প্রেমের নাম, ভালোবাসার নাম। আর এই গানের পরে তো ঠিক আমাদের মনে পড়বেই আমাদের কলেজ জীবনের কথা, আমাদের সেই প্রেম ভালোবাসার কথা। আমার মনে হয় সকলের জীবনেই এরকম ঘটেছে। এবং পর্ণবদা যে গাইছিলেন, আমার তখন মনে হচ্ছিল পর্ণবদার বোধহয় মনে পড়ছে কলেজের কথা, না হলে সেই মনে না পড়লে তো গান আসে না। আমরা এরকম আবারও শুনবো অনেক গান। বন্ধু আছেন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যালো, আমি দুর্গাপুর থেকে বলছিলাম। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? একটু দিদি, জোরে, Happy New Year। সাউন্ডটা বোধহয় একটু কম হ্যাপি শোনা নিউ ইয়ার, যাচ্ছে। হ্যাপি নিউ ইয়ার। আর ওই পর্ণবদা ব্যানার্জিরা এসছেন, ওনারাও গান খুব ভালো লাগছে। ওটা যেন হারানো দিনের গান করছেন। আমার কাছে সেরকম কোনো রিকোয়েস্ট নেই, উনি আরো এগিয়ে যান। হ্যাঁ, এবং ওনার গান যে হচ্ছে আমার ঘরে সবাই দেখছে, খুব ভালো লাগছে। হ্যাঁ, আমার আরো রিকোয়েস্ট যে পুরোনো দিনে গান করছে, আমার মা দেখছেন, এটা আরো ভালো লাগছে। হ্যাঁ, তা এটা খুবই ভালো লাগছে। আমি মানস ব্যানার্জি দুর্গাপুর থেকে বলছিলাম। রাখলাম। হ্যাঁ, জয় গুরু। অনেক ধন্যবাদ দাদা। এই যে পরিবারের সকলে মিলে গান শুনছেন, হারানো দিনের গান শুনছেন, এটা একটা বিরাট ভালো লাগার জায়গা। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। আরেকজন বন্ধু আছেন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যালো, হ্যাঁ, কে বলছেন? মীরা চ্যাটার্জি কষ্ট থেকে বলছি। সুপ্রভাত, বলুন, শুনতে পাচ্ছি। আমার বিশেষ অনুরোধ, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, শিল্পী এবং কলা কৌশলীদের। আমার অনুরোধ, যদি শিল্পী কাছে যেতে পারি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, শিল্পী রয়েছেন তো আমাদের আচ্ছা, মধ্যে। আমার শ্যামল মিত্রের ও ভোমরা, ওই গানটা শুনবো। গানের লাইনটা কি ঠিক বোঝা গেল? আর চিনি আমি চিনি, ওইটা, ওই বেশ। দুটো গান যদি শোনান তাহলে খুব ভালো আছে। ওই গানটি কেউ গায় না। ও ভোমরা, ফুলের বনে মধু নিতে যাসনি কোনে। ভ্রমরা, ফুলের বনে মধু নিতে। আচ্ছা, অবশ্যই আপনি সঙ্গে থাকুন। আপনাকে অনেক ধন্যবাদ। এইভাবেই শুনতে থাকুন, পাশে থাকুন। যদি সম্ভব হয় পর্ণবদা নিশ্চয়ই শুনিয়ে দেবেন। পর্ণবদা, অনুরোধ চলে এসেছে, যদি সম্ভব হয় আমরা শুনতে পাবো। আমরা গানে যাই। শ্রদ্ধা শিল্পী শ্যামল মিত্রের অনেকগুলো গান গাইলাম, আমি পরে দেখছি, চেষ্টা করছি। এখন শ্রদ্ধা শিল্পী রাহুল দেব বর্মনের গাওয়া একটি কালজয়ী গান শোনাই। রোদ জ্বলা দুপুরে সুর তুলে নুপুরে, বাস থেকে তুমি যাবে নামতে, একটি কিশোর ছেলে একা কেন দাঁড়িয়ে, সে কথা কি কোনো দিনও ভাবতে? মনে পড়ে রুবিরায় মনে পড়ে রুবিরায় কবিতায় তোমাকে একদিন কত করে ডেকেছি। আজ হায় রুবিরায় দেখে বলো আমাকে, তোমাকে কোথায় যেন দেখেছি। মনে পড়ে রুবিরায়, মনে পড়ে রুবিরায়। রোদ জ্বলা দুপুরে রোদ জ্বলা দুপুরে সুর তুলে নুপুরে, বাস থেকে তুমি যাবে নামতে, একটি কিশোর ছেলে একা কেন দাঁড়িয়ে, সে কথা কি কোনোদিনও ভাবতে? মনে পড়ে রুবিরায়
কবিতায় তোমাকে একদিন কত করে ডেকেছি। আজ হায় রুবিরায় ডেকে বলো আমাকে, তোমাকে কোথায় যেন দেখেছি। মনে পড়ে রুবিরায়, মনে পড়ে রুবিরায়। দীপ জ্বলা সন্ধ্যায়, দীপ জ্বলা সন্ধ্যায় হৃদয়ের জানালায় কান্নার খাঁচা শুধু রেখেছি। ও পাখি সে তো আসেনি, তুমি ভালোবাসনি, স্বপ্নের জাল বৃথা বুনেছি। মনে পড়ে রুবিরায় কবিতায় তোমাকে একদিন কত করে ডেকেছি। আজ হায় রুবিরায় ডেকে বলো আমাকে, তোমাকে কোথায় যেন দেখেছি। মনে পড়ে রুবিরায়, মনে পড়ে রুবিরায়, মনে পড়ে রুবিরায়। পর্ণবদা, একটি কথা আমার ভীষণ বলতে ইচ্ছে করছে এই মুহূর্তে, এই গানের পরে। আপনার এই গান না আমার একটি আবেগকে কিন্তু উস্কে দিল, কারণ আচ্ছা। আমার ডাকনামটি যারা জানেন, আমার যারা পরিচিত দেখছেন বা শুনছেন, তারা বুঝতে পারবেন, কারণ আমার ডাকনামটা রুবি। এবং এই গানটি আমার ছোটবেলায় ভীষণভাবে আমাকে শুনতে হয়েছে অনেকেই, সেই আচ্ছা, কারণে আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আমার আবেগটা খানিকটা উস্কে দিল। তো ভাবলাম যে এই কথাটা একটু ভাগ করে নিই নিশ্চয়, এটা খুব দর্শক সুন্দর বন্ধুদের একটা সঙ্গে। মোমেন্ট, খুব ভালো লাগলো বেশ শুনে। বন্ধু আছেন আমাদের সঙ্গে। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার, সুপ্রভাত। আমি বহরমপুর থেকে প্রতিদিনের শ্রোতা সাধন সরকার বলছি। সুপ্রভাত দাদা, বলুন। আমার একটা গান শুনতে ইচ্ছা করছে, সেটা হচ্ছে অখিল বন্ধু ঘোষের গান। হুম, যা বলতে ভুলে গেছি, ও যেন বাঁশি না বাজায়, আজ রাতে ননদিনী থাকবে পাহারায়। এটা হচ্ছে অখিল বন্ধু ঘোষের গান। আর একটা গান হচ্ছে কিশোর কুমারের সুপারহিট গান, এই তো জীবন যাক না যেদিকে যায়, চালাও ফোয়ারা, অবধ সুন্দরের সুপারহিট গান। আর একটা হচ্ছে মান্নাদের আর আমাদের পুলক বন্দ্যোপাধ্যায়, মান্নাদের মামার বাড়িতে বেড়াতে যাচ্ছে একটা ভ্যানগার্ড গাড়ি করে, কালো ভ্যানগার্ড গাড়ি। তো গ্রামের বাড়িতে বেড়াতে যাচ্ছিল, তখন একটা মানে মহিলা, রেলিং এর সুন্দরী মহিলা চুল শুকাচ্ছিল। তো ওইটা দেখে পুলক বন্দ্যোপাধ্যায় মান্নাদের মামার বাড়িতে গেল, গিয়ে গানটা লেখা হয়ে গেল। গানটা কি, ও কেন এত সুন্দরী হলো, সুপারহিট গান। এই তিনটের মধ্যে যে কোনো একটা গান করলে আমি খুব ভালো লাগবে। আমি প্রতিদিনের গান আপনাদের শুনি, এবং আপনাদের প্রতিদিনের যে রবীন্দ্রনাথের যে বইটা আছে, সেই বইটা আমি কিনেছি 1001 টাকা দিয়ে। বেশ, ধন্যবাদ দাদা, আপনি শুনতে থাকুন। যদি সম্ভব হয়, আপনি অনেকগুলো গানেরই অনুরোধ করলেন, যদি পর্ণবদার পক্ষে সম্ভব হয়। আসলে আজ এই মাত্র 1.5 ঘন্টা সময়, তো আমরা শুনতে চাই তো অনেক গান। আবার আপনাদের দর্শক বন্ধুদেরও অনুরোধ থাকে, সেই আবদারটিও মেটাতে হয়। যদি সম্ভব হয় পর্ণবদা নিশ্চয়ই শুনিয়ে দেবেন। আমরা গানে চলে যাই। আচ্ছা, শ্রদ্ধেয় শিল্পী মান্নাদের যে গানটি উনি অনুরোধ করলেন, সেটা আমি গাওয়ার চেষ্টা করছি। আচ্ছা আচ্ছা, জাস্ট একটু আমি লিরিক্সটা বার করে নিই। বি বি বি
কেন এত সুন্দরী হলো, কেন এত সুন্দরী হলো, অমনি করে ফিরে তাকালো, অমনি করে ফিরে তাকালো, দেখে তো আমি মুগ্ধ হবই। আমি তো মানুষ, কেন এত সুন্দরী হলো, কেন এত সুন্দরী হলো। সবে যখন আকাশ জুড়ে মেঘ জমেছে, ঝড় ওঠেনি বাতাসটাতে ঘোর লেগেছে, সবে যখন আকাশ জুড়ে মেঘ জমেছে, ঝড় ওঠেনি বাতাসটাতে ঘোর লেগেছে, ও কেন তখন উড়িয়ে আঁচল, ও কেন তখন উড়িয়ে আঁচল, ও কেন তখন উড়িয়ে আঁচল, খোলা চুলে বাইরে গেল, দেখে তো আমি মুগ্ধ হবই। আমি তো মানুষ, কেন এত সুন্দরী হলো, কেন এত সুন্দরী হলো। সবে যখন প্রাণে আমার ঘোর লেগেছে, পৃথিবীটা একটুখানি বদলে গেছে, সবে যখন প্রাণে আমার ঘোর লেগেছে, পৃথিবীটা একটুখানি বদলে গেছে, ও কেন তা ও কেন তখন উড়িয়ে আঁচল, ও কেন তখন উড়িয়ে আঁচল, বিনা কাজে বাইরে ও কেন তখন উড়িয়ে আঁচল, ও কেন তখন উড়িয়ে আঁচল, বিনা কাজে বাইরে গেল, দেখে তো আমি মুগ্ধ হবই। আমি
সবে যখন প্রাণে আমার ঘোর লেগেছে, পৃথিবীটা একটুখানি বদলে গেছে। সবে যখন প্রাণে আমার ঘোর লেগেছে, পৃথিবীটা একটুখানি বদলে গেছে। ও কেন তখন উড়িয়ে আঁচল, ও কেন তখন উড়িয়ে আঁচল খোলা চুলে বাইরে গেল। দেখে তো আমি মুগ্ধ হবই, আমি তো মানুষ, ও কেন এত সুন্দরী হলো, কেন এত সুন্দরী হলো, কেন এত সুন্দরী হলো। আমাকে না ক্ষমা করবেন, আমার হঠাৎ করে গলার মধ্যে মানে আটকে গেছিল গলাটা। আসলে শিল্পীরা যখন গান করেন তখন তো তাদের কণ্ঠ এবং অন্তর, আবেগ সবটা একসঙ্গে কাজ করে। আর সেই কণ্ঠই হচ্ছে আমাদের শিল্পীদের কাছে মা সরস্বতী। আর কণ্ঠই আমাদেরকে কখনো আমাদেরকে একদম মসৃণভাবে নিয়ে চলে, আবার কণ্ঠ কখনো বা একটু অসুবিধাও করে ফেলে। আমাদের মধ্যে বন্ধু আছেন। নমস্কার, সুপ্রভাত। কে বলছেন? নমস্কার, সুপ্রভাত। আচ্ছা, সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা রয়েছি আজ হারানো দিনের গানের অনুষ্ঠানে। আমরা শুনছি সেই হারানো দিনের গান। আমাদের মধ্যে শিল্পী রয়েছেন পর্ণাভদা, শ্রী পর্ণাভ ব্যানার্জি। আসলে এই যে হারানো দিনের গান বা এই সমস্ত শিল্পীদের গান আমরা শুনলাম একটু আগে, মান্না দের গান। মান্না দে প্রখ্যাত গায়ক যেমন ছিলেন তেমনি ছিলেন রসবোধ সম্পন্ন মানুষ। দর্শক বন্ধু অনুরোধ করলেন ও কেন এত সুন্দরী হলো, তো সেই কথা ভেবে মান্নাদের যে প্রেমের কথা, প্রেমের দিক থেকে এত বড় একজন প্রখ্যাত গায়ক, কিন্তু তার যে প্রেম বা তার যে ভালোবাসা তা কিন্তু ছিল একেবারেই স্বচ্ছ। এবং তার স্ত্রী সুলোচনা দেবী, তিনিও ভীষণ ভালো একজন মানুষ এবং সবসময় মান্না দেকে তার এই সঙ্গীত জীবনের সবসময় তিনি সমর্থন করেছেন এবং তার পাশে থেকেছেন। আর মান্নাদের এই যে ভালোবাসা, মান্নাদের এই যে প্রেম, তা কিন্তু নীরব এবং সত্যি এক প্রকৃত ভালোবাসা। আমরা কি পর্ণাভদার কাছে আবার যাব? একদম একদম এখন ঠিক আছে একদম। আসলে যা হয় মানে এখন অনুষ্ঠানের ইয়ে চলছে তো হঠাৎ করে মানে আসলে ওয়েদারটাও তো চেঞ্জ হচ্ছে না, ওই কারণেই একটু সমস্যা হয়ে যায়। এই কণ্ঠ আমাদের তো মা সরস্বতী, জেনারেলি হয় না, হঠাৎ করে। ডি শার্প নাও, ডি শার্প। পর্ণাভদা বন্ধু এসে গেছেন একজন। নমস্কার, সুপ্রভাত। কে বলছেন? হ্যালো, আমি আন্দামান থেকে গৌতম মজুমদার বলছি। হ্যাঁ বলুন, সুপ্রভাত। হ্যাঁ নমস্কার, সুপ্রভাত। আমি আন্দামান থেকে গৌতম মজুমদার হ্যাঁ বলছি। শুনতে পাচ্ছি দাদা, বলুন। হ্যাঁ, আমার একটা অনুরোধ আছে, যদি দয়া করে উনি শোনান, আমার একটা মান্নাদের যে কোনো একটা ভালো একটা গান শোনালে আমি খুশি হব। হ্যাঁ, মান্নাদের গান পর্ণাভদা এক্ষুনি গেয়েছেন। ঠিক আছে, এখনো তো সময় আছে, পারলে শুনিয়ে দেবেন। আপনি সঙ্গে থাকুন, শুনতে থাকুন। ধন্যবাদ। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না যাসে, এই আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে,
আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে, বেহাগ যদি না হয় রাজি। তোমার সুরের হাতটি ধরে চলো চলে যাই, যেখানেতে আনন্দরা বাজে গো সদাই। তোমার সুরের হাতটি ধরে চলো চলে যাই, যেখানেতে আনন্দরা বাজে গো সদাই। কথার ফুলে সুরের ভ্রমর, যেথায় মিলন সুখে হাসে। কথার ফুলে সুরের ভ্রমর, যেথায় মিলন সুখে হাসে। সেই আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে, বেহাগ যদি না হয় রাজি। চোখের দেখা যাক ফুরিয়ে, ক্ষতি কিছু নাই। স্বপ্ন দেখার নাই সীমানা, দেখে যাবে তাই। চোখের দেখা যাক ফুরিয়ে, ক্ষতি কিছু নাই। স্বপ্ন দেখার নাই সীমানা, দেখে যাবে তাই। ভালোবাসাই শিখেছে মন, তাই তো শুধুই ভালোবাসে। ভালোবাসাই শিখেছে মন, তাই তো শুধুই ভালোবাসে। এই আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে, বেহাগ যদি না হয় রাজি। বসন্ত যদি না যাসে, এই আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে। এই আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে। এই আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে। আপনারাও আমাদের পাশে থাকছেন। আমাদের মধ্যে শিল্পী রয়েছেন শ্রী পর্ণাভ ব্যানার্জি। আমরা পর্ণাভদার গান শুনবো, তবে একজন বন্ধু আছেন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি অশোক সাঁতরা বলছি কসবা থেকে। সুপ্রভাত দাদা, বলুন। হ্যাঁ, খুব ভালো প্রোগ্রাম হচ্ছে। অন্যাব্রত গান আমি প্রায় শুনি, যখনই আমি মনে হয় যখনই ও খুলি থেকে ওই গাইছে, ভালো লাগে। আর ওর সব গানই ভালো লাগে। এই মান্নার গান শুনলাম। আমার একটা অনুরোধ আছে পর্ণাবকে বলি। পর্ণাব, হ্যাঁ বলুন। হ্যাঁ, খুব ভালো লাগে আমার গান। আমি কি বলবো ভাই বলি, কেন অনেক ছোট তুমি। খুব ভালো লাগে আমার তোমার গান শুনতে। মান্নাতে হয়ে গেছে। আমার হেমন্ত মধ্যে একটা দুটি গান বলছি। একটা একগুতা রজনীগন্ধা হাতে নিয়ে বললাম, আর একটা পথ হারাবো বলে আমি পথে নেমেছি। এই গান ঠিক আছে, দেখুন, একটা হলে হবে।
ধন্যবাদ দাদা, আপনি শুনতে থাকুন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। যদি সম্ভব হয় পর্ণবোধা শোনাবেন। হেমন্ত মুখোপাধ্যায়ের গান আমরা আগেই শুনে ফেলেছি, তাই না? আমরা প্রথম দিকেই একদম শুনেছি। তো আপনি থাকুন, যদি সম্ভব হয় অবশ্যই পর্ণবোধা শোনাবেন। আর আমরা গানে যাব, তবে তার আগে দর্শক বন্ধু আপনাদের বলি, আমরা কিন্তু আরও আপনাদের ফোন চাই। তাই টেলিভিশন স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে সরাসরি ফোন করার নাম্বার, অবশ্যই আমাদের ফোন করুন। আপনাদের কথা, আপনাদের অনুরোধ আমাদের সঙ্গে ভাগ করে নিন। আমরা আপনাদের ফোনের অপেক্ষায় রয়েছি। যাব পর্ণবোধা গানে। শ্রদ্ধেয় শিল্পী অখিল বন্দি ঘোষের গানের অনুরোধ ছিল, আমি শোনাই একটা। যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে, যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে, কত কি যে সয়ে যেতে হয়, কত কি যে সয়ে যেতে হয়, ভালোবাসা হলে যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে। কেউ যদি দেখে ফেলে, আসো তুমি এই পথে, তার কোনো কথা শুনে থেমো না গো কোনো মতে। কেউ যদি দেখে ফেলে, আসো তুমি এই পথে, তার কোনো কথা শুনে থেমো না গো কোনো মতে। চোখ দুটি ভরো না, চোখ দুটি ভরো না, অভিমানী আঁখি জলে, যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে। ফাগুনকে আজ মনে পড়ে, মেঘ এলে ফাগুনে, সোনা সেতু খাঁটি সোনা হয়, পুড়ে গেলে আগুনে। ফাগুনকে আর মনে পড়ে, মেঘ এলে ফাগুনে, সোনা সেতু খাঁটি সোনা হয়, পুড়ে গেলে আগুনে। তাই বলি দেখা পেলে ভেঙে তুমি পড়ো না গো স্বরলিপি, নাই থাক গান ভুল করো না গো। তাই বলি দেখা পেলে ভেঙে তুমি পড়ো না গো স্বরলিপি, নাই থাক গান ভুল করো না গো। সব কথা গঞ্জনা, সব কথা গঞ্জনা, মানুষ শুধু খেলা চলে, যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে, কত কি যে সয়ে যেতে হয়, ভালোবাসা হলে যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে, যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে, যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে। বন্ধু আছেন একজন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যালো, আমি পুরুলিয়া থেকে সুব্রত ঠাকুর বলছি। হ্যাঁ, সুপ্রভাত দাদা, বলুন। হ্যাঁ, খুব ভালো লাগছে আপনার অনুষ্ঠান। হ্যাঁ, আমি পর্ণবোধার কাছে ওই গান শেষ আবার হবে তো দেখায় দেখায় শেষ দেখেন হয়তো। হ্যাঁ, ভালো শোনা গেল না কথাটা, আর একবার একটু। আবার হবে তো দেখা, এ দেখায় শেষ দেখানো হয়তো, এই গানটাও করছি। আচ্ছা, ধন্যবাদ, আপনি শুনতে থাকুন। যদি সম্ভব হয় পর্ণবোধা শোনাবেন, না হলে আগামী পর্ব তো আছে, আগামী পর্বে শুনিয়ে দেবেন। আপনি সঙ্গে থাকুন, অনেক ধন্যবাদ। আর একজন বন্ধু আছেন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন?
নমস্কার নমস্কার নমস্কার। আমি অনেক সরকার বলছি, আচ্ছা, হাওড়া শব্দটা থেকে। বোধহয় একটু বালি কম হাওড়া। আসছে। হ্যাঁ, হ্যাঁ, ভালো করে অনুষ্ঠান করুন আর প্রজাতন্ত্র দিবসের গান দিন। আপনি গানের লাইনটা আরেকবার একটু শোনা যাচ্ছে কথা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, বলুন। প্রজাতন্ত্র দিবসের গান দিন, প্রজাতন্ত্র দিবসে। ক্লিয়ারলি শোনা যাচ্ছে না কথাগুলো। আপনি কে বলছেন? প্রজাতন্ত্র দিবসের গান দিন, আচ্ছা, প্রজাতন্ত্র দিবস। প্রজাতন্ত্র দিবসের গান। প্রজাতন্ত্র দিবসের গান তো দাদা প্রথমেই পর্ণবদা গেয়েছেন, একদম আমাদের শুরুতে সেটি গেয়ে ফেলেছেন। আর আজ তো আমরা হারানো দিনের গানে রয়েছি। তো কালকে যেহেতু প্রজাতন্ত্র দিবস, একদম শুরুটা হয়েছে আমাদের একটি দেশাত্মবোধক গান দিয়ে। আপনি সঙ্গে থাকুন, শুনতে থাকুন, আমরা গানে চলে যাই। আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে, সাত সাগর আর 13 নদী পারে, ময়ূর পঙ্খী ভিড়িয়ে দিয়ে সেথা দেখে এলেম তারে, সাত সাগরের পারে আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে। সে এক রূপ কথারি দেশ, ফাগুন যেথা হয় না কভু শেষ। এক রূপ কথারি দেশ, ফাগুন যেথা হয় না কভু শেষ। তারারি ফুল পাপড়ি ঝরায় সেথায় পথের ধারে, দেখে এলেম তারে আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে, সাত সাগর আর 13 নদী পাড়ে, ময়ূর পঙ্খী ভিড়িয়ে দিয়ে সেথা দেখে এলেম তারে। সেই রূপ কথারি দেশে যে রং আমি কুড়িয়ে পেলেম প্রাণে, শুরু হয়ে তাই বাজে আমার গানে। সেই রূপ কথারি দেশে যে রং আমি কুড়িয়ে পেলেম প্রাণে, শুরু হয়ে তাই বাজে আমার গানে। তাই খুশির সীমা নাই, বুঝি বাতাসে তার মধুর ছোঁয়া পাই। তাই খুশির সীমা নাই, বুঝি বাতাসে তার মধুর ছোঁয়া পাই। জানি না আজ হৃদয় কোথায় হারাই বারে বারে, দেখে এলেম তারে আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে, সাত সাগর আর 13 নদী পারে, ময়ূর পঙ্খী ভিড়িয়ে দিয়ে সেথা দেখে এলেম তারে, সাত সাগরের পারে আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে, সাত সাগরের পারে আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে, সাত সাগর আর 13 নদীর পারে, ময়ূর পঙ্খী ভিড়িয়ে দিয়ে সেথা দেখে এলেম তারে। সেই বিখ্যাত ছায়াছবি সাগরিকা, যে ছায়াছবিটি 1956 সালে মুক্তি পেয়েছিল, সেই ছায়াছবিতে আমরা এই গানটি শুনেছিলাম। গানটি আমরা দেখেছিলাম উত্তম কুমারের লিপে অবশ্যই, কিন্তু গানটি গেয়েছিলেন শ্যামল মিত্র, প্রখ্যাত সঙ্গীত শিল্পী শ্যামল মিত্র, এবং গানটি লিখেছিলেন শ্রদ্ধেয় গৌরী প্রসন্ন মজুমদার এবং সুর দিয়েছিলেন
রবীন চ্যাটার্জি। আসলে এই হারানো দিনের গানে আমরা আমাদের সেই অখিল বন্ধু ঘোষ গাইলেন পর্ণবদা, সেই শুরুর থেকে, মানে অখিল বন্ধু ঘোষ তো একেবারেই প্রথম দিকের 1920 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন। আমরা যেমন প্রথম দিকের গানও শুনছি, তেমনি আবার আজকে নীলাঞ্জনাও শুনলাম। একদম একদম একদম। আর এই যে একটা গোটা পিরিয়ড, গোটা সময়ে এই যে গানগুলো দেখুন, এই গানগুলো শোনা মাত্রই কোথাও যেন আমাদের এই গানগুলো মনে হয় না যে কখনো পুরনো হয়ে গেছে। একেবারেই এই গানগুলোর এই যে ইটারনাল যে একটা, কি বলবো, একটা ইটারনাল যে আবেদন, সেটা এখন খুব ভালো ভালো গান হচ্ছে, কিন্তু কি হচ্ছে এখনকার গানগুলোর মধ্যে যেটা সব থেকে বেশি আমার মনে হয় যে বাঙালি আনাটা না হারিয়ে যাচ্ছে গানগুলোর সুরগুলোর মধ্যে, কথাগুলোর মধ্যে এত বেশি আরবান শহুরে ব্যাপারটা চলে এসছে। এই যে অঙ্গে চোট পেলে সে ব্যথা সারাবার, এই যে বাংলা ফোক ভাঙা, বাংলা কীর্তন ভাঙা, এই ব্যাপারগুলো যে একেবারে মোচড় দিয়ে যাওয়ার মতো, ওই ব্যাপারটা না হচ্ছে না। হয়তো মানে সে একটা আরবান সেন্টিমেন্ট কোথাও একটা গিয়ে আমাদের মানে একটা সারা বাংলার যে একটা কি বলবো প্রাণ আছে, সেটাকে কোথাও গিয়ে আঘাত করছে বলে আমার মনে হয় বর্তমান সময়ে যেটি হচ্ছে। আসলে আমরা বাঙালি, আমাদের মনে হয় আমাদের কিন্তু এই ঐতিহ্যকে, এই ধারাকে বজায় রাখতে হবে, আর সেই কারণেই আমাদের এই গান শুনতে হবে, তাই না? একদম। এবং সেই জন্যই আমাদের এই হারানো দিনের গানের অনুষ্ঠান। আমরা আবারও গানে চলে যাই। আচ্ছা, একটা গানের অনুরোধ ছিল, আমি সবার অনুমতি নিয়ে কি গানটা গাইতে পারি? এই তো জীবন গানটা অনুরোধ করেছিল, আমরা শুনতে আগ্রহী। হ্যাঁ, কর্তৃপক্ষের অনুরোধ নিয়ে গাওয়া যাবে? অসাধারণ একটা কম্পোজিশন পাপিল হাইরির। এটা আমাদের মহানায়ক অভিনীত শেষ ছবির গান, এবং অদ্ভুত, মানে যেমন গানের সুরটা কথা অনুযায়ী যেমন করেছিলেন, তেমনি গানটার মধ্যে যে অদ্ভুত একটা নাটক আছে, সেটা মহানায়ক ছাড়া বোধহয় কারোর পক্ষে সম্ভব হতো না। এবং কিশোর কুমারজি গেয়েছিলেন, মানে কিশোর কুমারজি ছাড়া বোধহয় এই গান মানে কেউ গাইতে পারতেন না। চলো। এই তো জীবন, যাক না যেদিকে যেতে চায় প্রাণ, বেড়া চালাও ফোয়ারা, জিন্সের শ্যাম্পেন রাম, খাও খাও বুধ হয়ে ডুবে যাও, দেখো চোখে চোখে সর্ষে ফুল করুক মাথা ঝিম ঝিম, লোলা লুলু কেন তোমার বয়স হয় না 16, আমার 19। এই তো জীবন, যাক না যেদিকে যেতে চায় প্রাণ, বেড়া চালাও ফোয়ারা, জিন্সের শ্যাম্পেন রাম। সাহেবরা সব চলে গেছে স্বাধীন করে দেশটাকে, আমরা ওদের ছাড়িনি তো, ধরে আছি তবু ল্যাজটাকে, মদ খাচ্ছি, পার্টি দিচ্ছি, স্যুট বুট পরে ঘুরে বেড়াচ্ছি, টপ টু বটম ওদের মতো সাজিয়ে নিয়েছি গোটা সমাজ। মদ্যপানের বিরুদ্ধে যারা
তাদের মাথায় পড়ুক বাস। খাও খাও বুঁদ হয়ে ডুবে যাও, দেখো চোখে চোখে সর্ষে ফুল করুক মাথা ঝিম ঝিম। লোলা লুলু কেন তোমার বয়স হয় না 16, আমার 19। এই তো জীবন, যাক না যেদিকে যেতে চায় প্রাণ। ভেড়া চালাও ফোয়ারা, জিন্সের শ্যাম্পেন রাম। যাব বলে তো আসিনি আজকে, আজ হবেই হবে সর্বনাশ। স্বর্গ যদি না হয় সখী, হোক না তবে নরকবাস। স্ক্যান্ডেল চাই, বুঝলেন? স্ক্যান্ডেল চাই ব্যাকগ্রাউন্ডে, নইলে পুরুষ বলে সমাজে পাবে না মা। খাও খাও বুঁদ হয়ে ডুবে যাও, দেখো চোখে চোখে সর্ষে ফুল করুক মাথা ঝিম ঝিম। লোলা লুলু কেন তোমার বয়স হয় না 16, আমার 19। এই তো জীবন, যাক না যেদিকে যেতে চায় প্রাণ। প্যারা হে চালাও ফোয়ারা, জিন্সেরি তারপর শ্যাম্পেন রাম। অসাধারণ, জীবন বৈচিত্র্যময়। তাই আমরা এইরকম নানা ধরনের গান শুনলাম আজকে আমাদের অনুষ্ঠানে। মনে হচ্ছে আরও গান শুনি, কিন্তু ওই যে ঘড়ির কাঁটা বলছে আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। আমরা একদম চলে এসেছি অনুষ্ঠানের শেষ মুহূর্তে। আমরা পর্ণাবধার এই গানটি শুনতে শুনতেই অনুষ্ঠান আজকের মতো শেষ করব। পর্ণাবধা, তার আগে আমরা তো আরেকটি গান শুনবো। তার আগে আপনাকে অনেক ধন্যবাদ, এইরকম এত সুন্দর একটি সকাল আমাদেরকে আপনি উপহার দিলেন। সব ধরনের গান আমরা আজ শুনলাম। সেই সঙ্গে দর্শক বন্ধু আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। আপনারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, এইভাবেই আপনারা আমাদের সঙ্গে থাকবেন, সব সময় আমাদের পাশে থাকবেন। সব সময় অবশ্যই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এতক্ষণ যারা আমাদের সঙ্গে যন্ত্রাণুর সঙ্গে ছিলেন এবং ক্যামেরার ওপারে যারা ছিলেন, সকল দাদা ভাইদের আবারও অনেক ধন্যবাদ জানিয়ে আমরা পর্ণাবধার গান শুনতে শুনতে আজকের অনুষ্ঠান শেষ করব। এই গানটি কথা ও সুর শ্রদ্ধেয় শিল্পী সলিল চৌধুরী, যার জন্ম শতবর্ষ আমরা পালন করছি, এই গানটা দিয়েই শেষ করি। নতুন বছরে আমরা পা দিয়েছি, পুরনো যা কিছু খারাপ সেগুলো ভুলে গিয়ে বা তা থেকে শিক্ষা নিয়ে ভালোটুকু মনে রেখে আমরা এগিয়ে যাব। দূর নয় বেশি দূর, ওই সাজানো সাজানো বকুল বনের ধারে, ওই বাঁধানো ঘাটের পারে, যেটা অবহেলা শোয়ে শোয়ে কিছু ফুল শুকানো শুকানো হয়ে পড়ে পড়ে আছে তার কিছু দূরে ঘাটের চাতালে ছাড়িয়ে। ওখানে আমার মাতাল হৃদয়ে যেদিন গিয়েছে হারিয়ে। যাক যা গেছে তা যাক, যাক যা গেছে তা যাক, যাক যা গেছে তা যাক, যাক যা গেছে তা যাক। সুখ সারিটা যেখানে কুজনে কুজনে দুজনে গাহিয়া যেত,
ওই নদী কি বহিয়া যেত কোন হরিণী তরিত চকিত চরণে চমক লাগায় দিয়ে। তার চেয়ে ভালো চোখ দুটি দেখে যেখানে যেত সে দাঁড়িয়ে, ওখানে আমার মাতাল হৃদয়ে যেদিন গিয়েছে হারিয়ে। যাক যা গেছে তা যাক, যাক যা গেছে তা যাক, যাক যা গেছে তা যাক, যাক যা গেছে তা যাক। মোর মানসিক কলসি কাকেতে লইয়া ওখানে দাঁড়াতো এসে, মুখে মধুর মধুর হেসে তার তনুর তীরথে ডুবিয়া মরিতে নদী উতলা হতো। আর ঢেউয়ে ঢেউয়ে আর দুটি ঢেউ যেখানে দিত সে বাড়িয়ে, ওখানে আমার করুণ হৃদয় সেদিন গিয়েছে হারিয়ে। যাক যা গেছে তা যাক, যাক যা গেছে তা যাক, যাক যা গেছে তা যাক, যাক যা গেছে তা যাক। দূর নয় বেশি দূরই সাজানো সাজানো বকুল বনের ধারে, ওই বাঁধানো ঘাটের পারে যেথা অবহেলা শোয়ে শোয়ে কিছু ফুল শুকানো শুকানো হয়ে পড়ে পড়ে আছে তার কিছু দূরে ঘাটের চাতাল ছাড়িয়ে, ওখানে আমার মাতাল হৃদয় যেদিন গিয়েছে হারিয়ে। যাক যা গেছে তা যাক, 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 যাক যা গেছে তা যাক।